এই সুযোগ জাতির সামনে বারবার আসবে না। তো এই 24শে জুলাই আগস্টে যে সংস্কারের সুযোগ আসলো, আমরা এটাকে হাতছাড়া করতে চাই না। যদি জনগণ এটার সাথে একাত্ম হয়, তাহলে আমাদের জন্য কাজটা খুব সোজা। একটা মেসেজ দিতে চাই, যদি বাংলাদেশে থাকতে হয়, ব্যবসা করতে হয়, পরিমিত লাভে আপনি ব্যবসা করবেন, ন্যায্যতার ভিত্তিতে ব্যবসা করবেন। যদি এখানে 8-9 মাস পড়েছি, এখনো নিজেকে সেই ছাত্রের অংশীদার বলে মনে করি। যাই হোক, জুলাই আগস্টে যে বিপ্লব হলো, অসংখ্য ছাত্র জনতা প্রাণ দিলেন, শহীদ করে, হাজার হাজারো ছাত্র জনতা আহত হলেন, এখনো হাসপাতালের বিছানায় তারা জীবন মৃত্যুর সম্মুখীনে আছে। প্রথমে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে চাই, তাদের কারণে আজকে আমাদের উপর অনেক বেশি দায়িত্ব। কারণ তারা যে আশা নিয়ে, যে বর্ষা নিয়ে যে আন্দোলন শুরু করেছিলেন, তারা তো সেটা অনেকে দেখে দিতে পারে, কিন্তু তাদের সেই দায়িত্ব বাস্তবায়নের আমাদের কানে এসেছে। সেজন্য আমাদের উপর এখন অনেক দায়িত্ব, অনেক আশা বসে। জাতির সামনে এই সুযোগ আসবে না। আমার মনে আছে, আমরা যখন 90-এ ছাত্র আন্দোলন করেছিলাম, হয়তো এত বড় না, এটা তখনকার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, আমার মনে আছে সারা রাত আমরা রাস্তায় ছিলাম, ঘুমোতে পারিনি। কিসের ক্ষুধা, সেই অনুভূতি আছে। আমরা সেই সময় কিন্তু মনে করতাম যে একটা সংস্কার হবে, রাষ্ট্র সংস্কার, কিন্তু সেটি আমি করতে পারিনি। আমরা কিন্তু এই 24শে জুলাই আগস্টে যে সংস্কারের সুযোগ আসলো, আমরা এটাকে হাতছাড়া করতে চাই না। এই আমাদের সামনে আর আসবে না। আমি বলতে বাধ্য হচ্ছি, এই সুযোগ জাতির সামনে বারবার আসবে না। এই যে কোনো মূল্যে আমাদের জনগণের প্রত্যাশা, এই সংস্কার আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমি এই মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ে আসছে কয়েক মাস হলো। আসলে সবাই মনে করে যে দেশে বাণিজ্য মন্ত্রণালয় দ্রব্যমূল্য সবকিছু নিয়ন্ত্রণ করবে। এখানে আপনাদের জানার জন্য শুধু বলে রাখি, আমাদের খাদ্য উৎপাদনের বড় অংশ করে খাদ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়। আমরা তাদের দিকে তাকিয়ে থাকি, কি পরিমাণ উৎপাদন হচ্ছে, কি পরিমাণ ঘাটতি হবে, বা কি পরিমাণ আমদানি করতে হবে। দুর্ভাগ্যজনক ভাবে গত কিছুদিন আগে একটু বন্যা হয়েছে, অনেকগুলো জেলাতে ফসলহানি হয়েছে। আর বছরের এই সময়টা সারা বাংলাদেশে একরকম কার্তিক অগ্রহায়ণের মন্দা বলে একটি পরিচিত ছিল। এই সময় উৎপাদন, সবজি উৎপাদন একটু কম হয় শীতের আগে। তো আমরা এই কুশিয়ার টাইমের মধ্যে পড়ে গেছি। এর মধ্যে আন্তর্জাতিকভাবে কিছু পণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে, বা এটিকে আমরা অজুহাত হিসেবে নিতে চাই, কারণ এটা তো আমরা আগে থেকে জানতাম এই সময় নিতে হবে। সুতরাং আমাদের এই প্রসেস নেওয়া এখন আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আসলে আগে সেরকম কোন প্ল্যাটফর্ম ছিল না। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটা হয়েছে 2009-তে, কিন্তু সেটা কার্যকর হয়েছে মূলত, আমার বন্ধু আছে শফিকুজ্জামান, যিনি ভোক্তা অধিকারের দীর্ঘদিন ডিজি ছিল, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান ছিল। সে এই প্রতিষ্ঠানের ইমেজকে একটা জায়গায় এনেছে। বাট আমি মনে করি যে আমাদের বক্তা বলে গেছেন, এই ভোক্তা অধিকারের আইনটাকে সংশোধন বা আপডেট করা উচিত। এটা আমি মনে করি, এটা এখন পরিচিতি পেয়েছে। এই সিএসএস এর মতো সংগঠনগুলো জনগণকে এটা বোঝাচ্ছে, জানাচ্ছে। আমি মনে করি যে জনগণকে সচেতন হতে হবে। আইন শুধু আইন দিয়ে, জরিমানা দিয়ে বাস্তবায়ন করা কঠিন। যদি জনগণ এটার সাথে একাত্ম হয়, তাহলে আমাদের জন্য কাজটা খুব সোজা। আমাদের ভোক্তা অধিকারের এখনো জনগণ সেই অর্থে খুব কম, বা জনগণ এখন জেনে গেছে ভোক্তা অধিকার নামে একটি সংগঠন আছে, একটি প্রতিষ্ঠান আছে, একটি প্ল্যাটফর্ম আছে। আমাদের পূর্ববর্তী বক্তা আমার খুব ভালো লাগে একটি কথা বলছেন, সেটি হলো আসলে নৈতিক মূল্যবোধকে যদি এই আইনের সাথে যুক্ত করতে না পারি, এটা কেন পৃথিবীর কোন আইন প্রয়োগ করা যাবে। এই জায়গাটায় আমরা পরিবার থেকে শিক্ষা, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, সর্বদা স্নেহ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, বিনয়ী হতে হবে। সেই গুণগুলো কি আমাদের আছে? আমি মনে করি যে এই আইন বাস্তবায়নের জন্য জনগণকে আমাদের সাথে দরকার। একই সাথে সেই জনগণ, বিশেষ করে যারা উৎপাদক, ব্যবসায়ী, আমি অনেক ব্যবসায়ী দেখেছি যে আমাদের দৃষ্টিতে ওনাকে খুব ধর্মীয় বা সম্পন্ন মনে হয়,
কিন্তু এই ব্যবসা পরিচালনা করতে গিয়ে দেখি যে উনি ঠিক মতো ব্যবসা করছেন, এটি তাহলে কোথায় সমস্যা কোথায়? তিনি নৈতিক মূল্যবোধের দক্ষিণে আদর্শবোধে উদ্বুদ্ধ ছিলেন না। বাংলাদেশে এই ধরনের সোনার মানুষগুলো তৈরি করা দরকার। এটার জন্য একটি সামাজিক আন্দোলন দরকার, যে আমরা চুরি করব না, অন্যায় করব না, আমরা অপরজনের দুটো পাশে দাঁড়াবো, আমরা ভেজাল দেব না, আমরা খুব পরিচিতি লাভ করে দেশের জন্য আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয় যিনি ডক্টর ইউনূস স্যারের একটি সুন্দর আছে সামাজিক ব্যবসা, অর্থাৎ ব্যবসা করবেন শুধু লাভের জন্য না, সমাজের বৃহত্তর কল্যাণের জন্য। সেই উদ্বুদ্ধকরণ আমাদের অতীব প্রয়োজন। বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা গত কয়েক মাসে আমরা অনেকগুলো পণ্যের ডিউটি কমিয়েছি, কিন্তু বাজারে এটার প্রতিফলন হয়। তা আমাদের গত কয়েক সপ্তাহে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা বা জেলা প্রশাসনের মাধ্যমে আমরা রিগুলাস অভিযান চালাচ্ছি। দেখবেন আপনার দিনে হঠাৎ করে দাম বেড়ে গেল, কিন্তু গত 10-15 দিন যখন আমরা রিগুলাস অভিযান করলাম, দিনের দাম এখন অনেকটা কমে আসছে। তার মানে কি? তার মানে উৎপাদন সংকট বলে যেটা বলা হচ্ছিল সেটা ততটা না। এখানে আমাদের জনগণ, যারা খামারি, যারা উৎপাদক, যারা ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগী, সবারই কিছু না কিছু দোষ বা ভূমিকা ছিল। আমি দোষ খুঁজতে যাব না, আমি বলছি যে এই দেশটি আমাদের এখন একটি বড় সুযোগ। এই অন্তর্বর্তী সময় নিয়ে অজুহাতে যাতে দরিদ্র মূল্য না বাড়ে, সেই সিন্ডিকেট আমাদের ভাঙতে হবে। আমি আপনাদের সহযোগিতা চাই। আমরা সিন্ডিকেট বাজেটকে একটা মেসেজ দিতে চাই, যদি বাংলাদেশে থাকতে হয়, ব্যবসা করতে হয়, পরিমিত লাভে আপনি ব্যবসা করবেন, ন্যায্যতার ভিত্তিতে ব্যবসা করবেন। অতিরিক্ত মুনাফা আপনি করলে আপনি আপনার জন্য কঠিন বার্তা আমরা দিয়ে রাখছি, আপনাদেরকে আমরা ছাড়ব না। আমরা যে কোনো মূল্যে এই সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগীদের বেশি হাত। একজন কৃষক সবজি, পটল, মরিচ, বেগুন উৎপাদন করে ঢাকা শহরে, সেখানে এটার দাম ডবল হয়ে যায়, মধ্যখানে 3-4 বার 5 বার হাত বদল হয়। এই হাত বদলটা কমানোর জন্য আমরা এখানে কৃষকের বাজার কিংবা সমবায় ভিত্তিক বাজার ব্যবস্থা তৈরি করতে পারি। আমরা সেটা নিয়ে চিন্তা করছি। সম্প্রতি আমরা দেখছি কিছু তরুণ উদ্যোক্তা, যেমন আমরা ফসল.com বা স্থানীয়ভাবে তরুণরা সরাসরি কৃষকদের কাছে থেকে পণ্য নিয়ে এসে, সবজি নিয়ে এসে ঢাকায় বা অন্যান্য শহরে বিক্রি করছে, না করছে প্রায় 20 টাকা 25 টাকা কম। তা আমরা এটা করতে পারি। আমরা এই সামাজিক উদ্যোগ, জন উদ্যোগগুলোকে সাপোর্ট করতে পারি। আমরা আমরা সেটা নিয়ে কাজ করবো বলে আপনাদের কাছে একটু ধারণা দিয়ে রাখছি। আমরা চেষ্টা করছি যে সরাসরি কৃষকের পণ্য কৃষক কাছে ন্যায্য মূল্য পায়, কৃষক থেকে সরাসরি যাতে ভোক্তার কাছে আসে, মধ্যখানে যে 3-4 জনের খাত বদল আছে সেটা যাতে আমরা কমাতে পারি, আমরা সেই উদ্যোগ নিয়ে কাজ করবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।